E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট, তোমরা ভালো তো? বসো। আজকে আমরা বৃত্ত সম্পর্কে জানবো, বা দুটি বৃত্ত কিভাবে ছেদ করে বা ছেদবিন্দুগামী বৃত্ত সমীকরণ কিভাবে নির্ণয় করে তা জানবো। আমরা সরলরেখার মধ্যে ফেলেছি, দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে ছেদগামী সমীকরণ কিভাবে নির্ণয় করে? একটা সমীকরণ প্লাস কে ইন্টু একটা সমীকরণ, ঠিক আছে? ও সেম সূত্র দিয়ে আমরা বৃত্তের সমীকরণ জানবো। যদি আমরা একটা বৃত্তকে S1 দিয়ে বুঝাই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 g1x প্লাস 2 f1y প্লাস c1 ইকুয়াল টু 0, এবং আরেকটা সমীকরণকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 g2x প্লাস 2 f2y প্লাস c2 ইকুয়াল টু 0 দিয়ে বুঝাই, তাহলে বৃত্ত দুটির ছেদগামী বৃত্ত সমীকরণ কি আসবে? S1 প্লাস k ইন্টু S2 ইকুয়াল টু 0। এখানে শর্ত হবে কি? k নট ইকুয়াল টু -1, ঠিক আছে? সেম ভাবে দুটি বৃত্তের ছেদগামী, মনে করো যদি দুটি বৃত্ত এভাবে হয়, কয়টা বিন্দু ছেদ করলো? একটা বি বিন্দু। এটাকে কি বলা হয়? সাধারণ জ্যা। সাধারণ জ্যার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হবে? সেম ভাবে S1 মাইনাস S2 ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো তো? দুটি বৃত্তের ছেদগামী, এটা হচ্ছে বৃত্ত সমীকরণ নির্ণয় করা, আর এটা হচ্ছে সাধারণ জ্যা সমীকরণ নির্ণয় করা। আমরা এই সূত্রের উপরে একটি অঙ্ক করছি। লেখো তোমরা, দুটি বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x মাইনাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0 বৃত্ত দুটির ছেদগামী, এবং আমি লিখছি না -1, 1, বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বুঝতে পেরেছো? এবং বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। লিখেছো? আমরা এটাকে সলভ করছি। কি হবে? প্রথম সমীকরণ প্লাস k ইনটু সমীকরণ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে প্রথমটা বসাও, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 4 প্লাস k ইনটু সেকেন্ডটা প্লাস 2x minus 4y minus 6 equal to 0. এবার এই বৃত্তটা কত বিন্দুগামী?
1, মাইনাস 1 বিন্দু দিলাম। তাহলে কি হবে? x এর জায়গাতে 1 এবং y এর জায়গাতে -1 বসাবো। তাহলে বসালে কি পাবো? 1 + 1 স্কয়ারটা একবার করছি, -6 -4 +4 প্লাস k ইনটু সেকেন্ডটা কত যদি বসাই 1 + 1 + 2 +4 -6 = 0। এখান থেকে যদি আমরা k এর মান বের করে কি আসবে? এখান থেকে কি হয় দেখো, -4 + 4 বাদ 1 1 2 -6 তাহলে -4 প্লাস এখানে কি আসবে 2 4 6 -6 বাদ দিলো 2k = 0, therefore k = 2। এখন আমরা এই k এর মানটা এই বৃত্তের মধ্যে বসাবো। বসে দাও তাহলে, বৃত্তের সমীকরণ থাক, জাস্ট মাঝখানে উঠছি আমি। তাহলে x² + y² - 6x + 4y + 4 একবার 2 দিয়ে ইন্টু করছি প্লাস 2x² + 2y² প্লাস 4x minus 8y minus 12 equal to 0। ঠিক আছে? और x² 2x² কি আসবে? 3x² y² plus 2y² 3y² minus 6x plus 4y minus 2x plus 4y minus 8y -4y good plus 4 minus 12 minus 8 equal to 0। তাহলে বৃত্ত দুটির ছেদগামী এবং 1, -1 বিন্দু হবে বৃত্ত সমীকরণ পেলাম। এখন আমরা বৃত্ত দুটির সাধারণ জায়ের সমীকরণ নির্ণয় করব। তো জায়ের সমীকরণ কি ছিল? s1 - s2 = 0। ঠিক আছে? তো তাহলে কি প্রথমটা মাইনাস পরটা = 0। তাহলে আমি বসে তোমরা লেখো x² + y² - 6x + 4y + 4 একবারে মাইনাস ইনটু করো -x² - y² - 2x + 4y + 6 = 0। ঠিক আছে? তো হিসাব করলে কত আসে? x² প্লাস মাইনাস বাদ যাবে, y² বাদ যাবে, -6x minus 8x 4y plus 4 8y plus 4 plus 6 plus 10 equal to 0। এভাবে লেখা যায়। সবটাকে 2 দিয়ে দিবে ভাগ করা যায়। আমরা 2 দিয়ে ভাগ করলে সামনে দেখো মাইনাস আছে, তো আমরা যদি মাইনাস দিয়ে ডিভাইড করি কি আসবে? 4x - 2 দিয়ে ডিভাইড করছি minus 4y minus 5 equal to 0। ঠিক আছে? তাহলে প্রথমটা ছিল কি? বৃত্ত দুটির ছেদগামী বৃত্ত সমীকরণ, আর বৃত্ত দুটির সাধারণ জায়ের সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে? এখন আমরা দেখব কি কোন একটা বৃত্ত যদি মনে করো এটা x অক্ষ এটা y অক্ষ, কোন একটা বৃত্ত x অক্ষকে ছেদ করতে পারে, এটাকে কি বলা হবে? যা। যেটা x অক্ষ থেকে ছেদ করেছে, বা যদি y অক্ষকে ছেদ করে y অক্ষের ছেদাংশ, এটা কি বলে আমরা স্লাইডের মধ্যে দেখাচ্ছি। দেখো একটা সাধারণ সমীকরণ কি লিখলাম? x² + y² + 2gx + 2fy + c = 0। বৃত্তটা মনে করো x অক্ষকে a এবং b বিন্দু ছেদ করেছে। a বিন্দু স্থানাঙ্ক x1 0 আর a বিন্দু স্থানাঙ্ক x1 0 এবং b বিন্দু স্থানাঙ্ক x2 0। আচ্ছা, যেহেতু বিন্দু দুটো x অক্ষের উপর অবস্থিত ছিল, এখানে a এখানে b, ঠিক আছে? তাহলে x অক্ষের উপর আমরা কি জানি? y মান সবসময় 0 হয়। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ বসালে কি আসবে? বৃত্তের সমীকরণটা x² + c = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে বীজ থাকবে দুইটা। ঠিক আছে? যদি বীজ দুইটা যদি x1 এবং x2 ধরি, বীজের যোগফল সূত্র কি জানি আমরা? x1 + x2 হলো বীজের যোগফল হচ্ছে -b/a। তো এখানে b বলতে কত? 2g। তাহলে -2g বীজের গুণফল c/a। তাহলে c বলতে এখানে c। তাহলে x1 + x2 হলো -2g এবং x1 + x2 হলো c। ঠিক আছে? এবার দেখো, এবার আমরা স্থানাঙ্কের মধ্যে জানিয়েছিলাম প্রথম চ্যাপ্টারের মধ্যে
যদি দুটি বিন্দু থাকে এ বি, তাদের দৈর্ঘ্য সূত্র হচ্ছে কি রুট ওভার x1 x2 স্কয়ার প্লাস y1 y2 স্কয়ার একক। এখানে এই যে বিন্দু দুটোর মধ্যে যেটা x এর মধ্যে অবস্থিত ছিল, x1 y1 এবং y2 তোমরা 0 বসালাম। সেকেন্ড কি করলাম, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এই সূত্রটা করলাম এখানে। করার পর আমরা কি বললাম, x1 প্লাস x2 ভ্যালু বসালাম, x1 x2 ভ্যালু বসালাম। তাহলে কি আসলো 2 ইনটু রুট ওভার জি স্কয়ার মাইনাস c, অর্থাৎ ab দৈর্ঘ্যটা কি আসলো 2 ইনটু জি স্কয়ার মাইনাস c। এটা কি কোন একটা বৃত্ত যখন x অক্ষ ছেদ করে এটা ছেদাংশের দৈর্ঘ্য, অর্থাৎ x অক্ষ থেকে যে যা চিহ্ন হয় চিহ্নাঙ্কের দৈর্ঘ্য। তাহলে সূত্র হিসেবে আমরা পেলাম এটা। সেম ভাবে যখন বৃত্তটা y অক্ষকে ছেদ করবে, এটা c এবং d, ওকে। তাহলে সেম ভাবে সেম সূত্র দিয়ে আমরা এটা সূত্র কি পাবো, 2 ইনটু রুট ওভার f স্কয়ার মাইনাস c। এখন আমরা এই সূত্রের উপরে একটা অঙ্ক করছি, দেখো। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রটা, একসঙ্গে লিখলাম সবটা, যেটা বোঝালাম এটাই তো আছে এখানে। ঠিক আছে, নেক্সট দেখো, একটা সমীকরণ নিলাম আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y, এখানে y নিচের পার্টটা একটু কেটে গেছে, মাইনাস 51 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে যদি আমরা সাধারণ সমীকরণ সঙ্গে তুলনা করি কি পাবো, জি এর ভ্যালু কত -4, h এর ভ্যালু -1, c এর ভ্যালু -61। সূত্রের মধ্যে যদি বসিয়ে দিলাম, x অক্ষের ছেদাংশ কত আছে 2 ইনটু জি এর ভ্যালু বসাও, f এর c এর ভ্যালু বসাও, কত আসলো 4 স্কয়ার হলো 16, আর মাইনাস মাইনাস প্লাস 16 প্লাস 51 তাহলে 67। এটা হচ্ছে x অক্ষের ছেদাংশ। সেম ভাবে y অক্ষের ছেদাংশ কত আসবে 2 ইনটু f স্কয়ার মাইনাস c রুট ওভার f স্কয়ার মাইনাস c। তাহলে f এর ভ্যালু -1 এবং c এর ভ্যালু -61। হিসাব করলে কত আসে 4 ভ্যালু কি আছে, রুটের ভিতর থেকে কত আসবে 52। 52 কে 4 কমন নিয়ে বাইরে নিয়ে এসে 2 এসেছে, তাহলে এটা আসলো y অক্ষের ছেদাংশ। বুঝেছে? সেম সূত্র এই অঙ্কটা তোমরা বাড়ির জন্য লিখে নাও, এটা তোমরা বাড়িতে করতে পারবে। সেম সূত্রের অঙ্ক, একটি বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x প্লাস 20y মাইনাস 1 ইকুয়াল টু 0, x অক্ষ এবং y অক্ষকে চেক করলে ছেদাংশ দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। নেক্সট আরেকটা অঙ্ক আছে, ওইটাকে যদি সময় পাই আমরা লাস্টে এটা সলভ করব। ওকে, এখন আমরা জানবো কি একটি বৃত্ত, একটা বিন্দু আছে পি। পি বিন্দুটা বৃত্তের বাইরে থাকতে পারে, বৃত্তের উপরে পরিধিও থাকতে পারে, অথবা বৃত্তের ভিতরে থাকতে পারে। ঠিক আছে, কখন বিন্দুটা বৃত্তের কোথায় থাকবে, এটা সূত্রটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 gx প্লাস 2 fy প্লাস c ইকুয়াল টু 0 হয়। এই বৃত্তের সাপেক্ষে p x1, y1 বিন্দুটি বৃত্তের বাইরে, উপরে বা বৃত্তের ভিতরে অবস্থিত হবে যদি x1 স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 gx1 প্লাস 2 f y1
প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল টু অর লেস দেন 0 হয়। তার মানে কি, যখন বিন্দুটা বৃত্তের বাইরে থাকবে তখন এই মানটা সবটা কি আসবে, গ্রেটার দেন 0 আসবে। যখন বিন্দুটা বৃত্তের উপরে থাকবে তখন এটা আসবে ইকুয়াল টু 0, আর যখন এই বিন্দুটা বৃত্তের ভিতরে থাকবে তখন এই মানটা আসবে লেস দেন 0। বুঝতে পেরেছো তো? তো এটা কিভাবে হয় জাস্ট একটু দেখাচ্ছি। দেখো, এই যে বৃত্তের এটা কি সাধারণ সমীকরণ, তো বৃত্তের সাধারণ সমীকরণ যদি হয়, এটা বৃত্তের কেন্দ্রকে যদি আমরা সি ধরি, কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়, মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে সি হচ্ছে কি বৃত্তের কেন্দ্র, মাইনাস জি কমা মাইনাস এফ। বৃত্তের ব্যাসার্ধকে, এটা বৃত্তের ব্যাসার্ধ, তো এটাকে আমরা যদি আর দিয়ে বুঝাই, আর ইকুয়াল টু কি আসবে, রুট ওভার বি স্কয়ার প্লাস এফ স্কয়ার। ঠিক আছে, এখন দেখো দুটি বৃত্তের, দেখো সি একটা বিন্দু, পি একটা বিন্দু বাইরে ধরলাম, আমি প্রথম এটা পিটা বাইরে আছে, এটা হচ্ছে সিপি। ঠিক আছে কিনা, সি একটা বিন্দু পি একটা বিন্দু, তাহলে দূরত্ব সূত্র কি আছে আমরা জানি, রুট ওভার x1 minus x2 whole square plus। ঠিক আছে, এখানে একটা বিন্দু সি, সি স্থানাঙ্ক কত, মাইনাস জি মাইনাস এফ। পি বিন্দু স্থানাঙ্ক আমরা কি নিয়েছি, x1, y1। তাহলে সূত্র যদি আসে x1 plus g whole square plus y1 plus f whole square, এটা হচ্ছে সিপি। যদি বিন্দুটা যদি বৃত্তের বাইরে থাকে, এখানে দেখো দেখি, এটা হচ্ছে ব্যাসার্ধ মানে আর, এটা হচ্ছে সিপি, কোনটা বড়, সিপিটা বড়, তাহলে সিপি গ্রেটার দেন আর। ঠিক আছে, সিপি জায়গাতে আমরা এটা বসাতে পারি, আর জায়গাতে এটা বসাতে পারি, তাহলে সিপি গ্রেটার দেন কি আসবে, রুট ওভার স্কয়ার প্লাস এফ স্কয়ার। বসাতে যাবে কি আসবে, রুট ওভার চলে যাবে, और x1 प्लस g होल स्क्वायर प्लस y1 प्लस f स्क्वायर ग्रेटर देन b स्क्वायर प्लस f स्क्वायर माइनस c। এটাকে একটু ক্যালকুলেশন করো, তাহলে x1 স্কয়ার প্লাস 2x1 g বা g x1 লিখতে পারো, ওটা নেই, প্লাস b স্কয়ার y1 স্কয়ার 2y1 f প্লাস f স্কয়ার b স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এবার সবগুলো যদি সামনে নিয়ে আসি, g স্কয়ার বাদ যাবে, f স্কয়ারটা বাদ যাবে, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx2 f y1 প্লাস c। সিটা প্লাস হবে তো, গ্রেটার দেন 0। ঠিক আছে কিনা, তাহলে পি বিন্দু আছে, তখন এই মানটা কি আসলো, গ্রেটার দেন 0। সূত্রটা মনে ছিল। সেম ভাবে যদি বৃত্তটা বৃত্তের উপরে থাকে, এটা হচ্ছে সিপি, এই দৈর্ঘ্যটা কি আসবে, সমান হবে না ব্যাসার্ধের সঙ্গে। তার মানে কি হবে, যখন বিন্দুটা বৃত্তের উপরে তখন, আর সেম ক্যালকুলেশন করলে আমরা এখানে কি পাবো, ক্যালকুলেশনটা সেম ভাবে আসবে তো, দুটোর মানটা বসালাম এখানে, এখানে কি আসবে, তখন ইকুয়াল টু আসবে, স্কয়ার করলে এটা ইকুয়াল টু থাকবে, তারপরে এটা যখন বৃত্তের উপরে অবস্থিত হবে তখন মানটা 0 সমান আসবে। আর যখন এই বিন্দুটা, মনে করি এবার এটি একটু মুছে দিই, পিটা বৃত্তের ভিতরে আছে মনে করো এখানে, ঠিক আছে, তখন হচ্ছে এটা হচ্ছে সিপি, তাহলে সিপি এবং আর মধ্যে কোনটা বড় আসবে, এটা। এখন আমরা কি নিয়েছি, পি বিন্দুটা বৃত্তের ভিতরে, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, কোনটা ছোট, সিপিটা ছোট, তাহলে এটা বড়। ঠিক আছে, এটা হিসাব করলে সেম ভাবে এটার মধ্যে কি আসবে, তখন এই চিহ্নটা কি আসবে,
সিপি মানে কি x1 প্লাস জি হোল স্কয়ার প্লাস y1 প্লাস x হোল স্কয়ার লেস দেন রুট ওভার মাইনাস সি। ঠিক আছে, বোথ সাইডে স্কয়ার করলে রুটটা দেওয়া যাবে। এবার এটা সূত্র করলাম, এটা আসলো, এখানে চিহ্নটা কি আসবে তখন লেস দেন 0। সেভাবে এই পার্টগুলো সামনে নিয়ে আসলে এটা আসবে লেস দেন 0। বুঝা গেছে? তাহলে একটা বিন্দু বৃত্তের বাইরে বা বৃত্তের উপরে বা বৃত্তের ভিতরে থাকলে কিসের উপর নির্ভর করবে? এই মানটা যেটা আছে এই মানটার উপরে। যদি বাইরে থাকে এই মানটা কি আসবে? গ্রেটার দেন 0। যদি বৃত্তের উপরে থাকে ইকুয়াল টু 0 আসবে, আর যদি ভিতরে থাকে লেস দেন 0 আসবে। এখন এই সূত্রটা কোন একটা উদাহরণ দিয়ে আমরা দেখাচ্ছি। দেখো, মনে করো একটা বৃত্ত x² + y² - 4x + 6y + 8 = 0। এই বৃত্তের সাপেক্ষে (2, -1) বিন্দুটির অবস্থান নির্ণয় করো, বা বিন্দুটি বৃত্তের বাইরে, ভিতরে বা উপরে কোথায় অবস্থিত নির্ণয় করো। আমরা কি করব? সমীকরণটার মধ্যে x এর জায়গাতে কত বসাবো? 2, y এর জায়গাতে -1। তাহলে x = 2 এবং y = যদি -1 বসাই কি পাবো আমরা? প্রথমে 2² প্লাস -1² -4.2 প্লাস 6.-1 প্লাস 8। ঠিক আছে, হিসাব করলে 4 প্লাস 1 মাইনাস 8 মাইনাস 6 প্লাস 8, এখানে কি আসবে? -8 প্লাস 8 বাদ 4 প্লাস 1 5 -1। তাহলে এই মানটা কি আসলো? গ্রেটার দেন 0 লেস দেন 0? লেস দেন 0। তার মানে এই বিন্দুটা বৃত্তের কোথায় আছে? বৃত্তের ভিতরে আছে। তাহলে লাস্টে কি লিখবে? বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি আরেকটা বিন্দু নিই, মনে করে নিলাম 4,2 একটি বিন্দু। এই বিন্দুটি বৃত্তের কোথায় আছে? কি করবো আমরা? সেম ভাবে x এর জায়গাতে 4 এবং y এর জায়গাতে 2 বসাবো। হিসাব করলে কি আসবে? আমরা একবার যদি স্কয়ার করি, 4² একবার লিখছি 16 প্লাস 4 মাইনাস 4 বানাচ্ছি কিন্তু 16, তারপরে প্লাস 12 প্লাস 8 ইকুয়াল টু কি আসবে? দেখো, -16 প্লাস 16 বাদ 18 প্লাস 12 প্লাস 8 20 প্লাস 4 24। 24টা কি আসবে? গ্রেটার দেন 0। তাহলে এই বিন্দুটা কোথায় আছে? বৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই বৃত্তের সাপেক্ষে প্রথম নিয়েছিলাম কি 2, -1। এটা কোথায় ছিল? বৃত্তের ভিতরে অবস্থিত, আর এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে কোন একটা বিন্দু বৃত্তের সাপেক্ষে কোথায় অবস্থিত আমরা বুঝতে পারবো তো? ঠিক আছে, নেক্সট আমরা এই যে প্রবলেম ছিল এটা সম্পর্কে একটু দেখাচ্ছি। এটার মধ্যে আমরা কি দেখো, প্রথমে বলেছিলাম কি একটা বৃত্ত যখন x অক্ষ বা y অক্ষ দুটোকে সেট করতে পারো তো, কিন্তু এটার মধ্যে দেখো এটা কি দুটোকে সেট করে কিনা আমরা দেখছি। এটার মধ্যে g এর মান কত বলো দেখি? -4 x² + y² + 2gx। f কত হবে? -2 আর c 11। x অক্ষের ছেদাংশ জন্য সূত্র কি ছিল? x অক্ষের ছেদাংশ 2 * g² - c। ঠিক আছে, তাহলে 2 কি আসবে? g² করলে কত আসে? স্কয়ার করলে 16 মাইনাস 11 2√5 কত হলো? কিন্তু যখন যদি আমরা y অক্ষের ছেদাংশ বের করি, y অক্ষের ছেদাংশটা কি আসবে সূত্র? f² - c। ঠিক আছে, এখানে দেখো কি সমস্যা? 2 * f² যদি বসাই কি আসবে? 4 - 11 2 √, মাইনাস কত হয়? 7। এটা হতে পারে কিনা? রুটের ভিতরে মাইনাস হতে পারে না। তার মানে বৃত্তটা x অক্ষ y অক্ষকে ছেদ করে না, শুধুমাত্র
এক্স অক্ষকে ছেদ করে ওয়াই অক্ষকে ছেদ করে না। ঠিক আছে, তাহলে আমরা আজকে বৃত্ত সম্পর্কে যা জানলাম, অসুবিধা আছে কি তোমাদের কোথাও? ঠিক আছে, তাহলে বৃত্ত সম্পর্কে আজকের ক্লাস এতটুকু শেষ। নেক্সট ক্লাসে দেখা হবে। বাই। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।